আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এই টু যেটা আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে রয়েছে পদের নাম জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তো প্রথমে রয়েছে কেশিয়ার, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এরপর হচ্ছে পদের সংখ্যা 54টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা থাকতে হবে। তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তো এখানে যে জেলাগুলো রয়েছে তো ভিউয়ার্স অবশ্যই আপনারা দেখে নেবেন, কারণ সম্পূর্ণ পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে। এরপর 2 নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে লোক নেবে 461 জন। শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা। তো এরপর যে পদটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদের সংখ্যা হচ্ছে 39টি, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে লোক নেবে 39 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে যে জেলাগুলো রয়েছে তো অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন। এরপর 4 নাম্বার যে পদটি রয়েছে স্টোর কিপার, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে লোক নেবে 4 জন। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে যেগুলো জেলা রয়েছে তো ভিউয়ার্স সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক, তো বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে লোক নেবে 4 জন। কোনো শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর এখানে যেগুলো জেলা রয়েছে তো ভিউয়ার্স অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন। 6 নাম্বার যে পদটি রয়েছে ড্রাইভার, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে লোক নেবে 49 জন। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে ক নাম্বার যে বিষয়গুলো রয়েছে তো খুঁটিনাটি আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এর পাশে যেগুলো জেলা রয়েছে তো ভিউয়ার্স আপনার এই জেলাগুলো দেখে নেবেন। তো আপনি যদি সেই জেলাগুলো থেকে থাকেন তাহলে আবেদনটি করে নেবেন। এরপর 7 নাম্বার যে পদটি রয়েছে ড্রাইভার ট্রাক্টর, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে লোক নেবে 5 জন। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে 8ম শ্রেণী পাস থাকতে হবে। এরপর যে সকল জেলা রয়েছে অবশ্যই এগুলো আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার, পদের সংখ্যা হচ্ছে 2 জন, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আপনাকে কিন্তু এখানে কিন্তু অষ্টম পাশে আবেদনটি করতে পারবেন। এখানে যে সকল জেলা রয়েছে অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন। এরপর হচ্ছে ট্রাক ড্রাইভার, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে লোক নেবে 6 জন। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো খ নাম্বার যে বিষয়টি রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। এরপর যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সেই জেলাগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে ড্রাইভার টলি, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। পদের সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাস করতে হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারেন এখানে জেলাগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপর 11 নম্বর হচ্ছে ড্রাইভার লরি, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে লোক নেবে 4 জন। 12 নম্বর যে পদটি রয়েছে পিক আপ ড্রাইভার, বেতন হচ্ছে 9,300 টাকা দেবে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে লোক নেবে 2 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে নতুন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর পিক আপ ড্রাইভার, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে লোক নেবে 2 জন। জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এক নাম্বার হচ্ছে ড্রাইভার পাম্প চালক, তো গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে লোক নেবে 4 জন। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড ন্যূনতম স্কুল মাধ্যমিক ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু সর্বশেষ যে পদটি রয়েছে এখানে কিন্তু ভোকেশনাল আপনাকে থাকতে হবে এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো এর পাশে দেখেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তো এই জেলাগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। হচ্ছে দেখেন এখানে মোট হচ্ছে পদের সংখ্যা 638টি। সকল জেলার এতিম প্রতিবন্ধী শারীরিক যারা রয়েছে তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি করতে হলে ভিউয়ার্স আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে ওয়েবসাইটটি রয়েছে www.dls.gov.bd এর অনলাইনে নিয়োগ আইকন পাওয়া যাবে। তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। আবেদনটি শুরু হবে 18/4/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে 19/5/2024 খ্রিস্টাব্দ রাত 12টায়। কীভাবে টাকা পেমেন্ট করবেন? আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষা ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর 200 টাকা অফেরতযোগ্য ট্রেজারির চালান কোড। এখানে কিন্তু 2টি নাম্বার রয়েছে, আপনি যে কোনো একটি নাম্বার মাধ্যমে টাকা জমা করতে হবে। ট্রেজারির চালান নাম্বার, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদন সাথে ট্রেজারির চালান স্ক্যান করে সংযুক্ত করতে হবে।